হ্যাঁ একটা ভিডিও করি সবগুলো একটু সামনে দে একটু সামনে দে মেহেদি এটা আবার কি এক্সট্রা এসে করছে আসসালামাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন। আমি আপনাদের দোয়া আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। যাই হোক, অনেক দিন পর একটা নতুন ভিডিও নিয়ে আসলাম। লং ভিডিওগুলো করাই হলো না ঈদের পরে ব্যস্ততার কারণে, মানে অত ব্যস্ত ছিলাম না, তারপরও কেন জানি মনে হলো যে লং ভিডিওগুলো আমি করতেই পারতেছিলাম না, এরকম একটা অবস্থা। তো যাই হোক, ওয়েলকাম টু মাই লেজি ব্লগ। এই তো আপনাদের জন্য যেই কারণে এই ব্লগটা নিয়ে আসা, মানে ঈদের শুরু থেকে লাস্ট পর্যন্ত আমি একটা ভিডিও আপলোড করতে পারি নাই, শুধু ফোনে জমাইছি। তো ভাবলাম যে এখন পর্যন্ত যদি আমি ভিডিওগুলো আপলোড না দিই তাহলে বড় ধরনের একটা অপরাধ হয়ে যাবে। তো যাই হোক, লেটস সি, চলেন দেখি কি হচ্ছে, কি করলাম, কি কোথায় গেলাম, কোথায় ঘুরতে গেলাম সবাইকে নিয়ে। ঈদের মাঝখানের এই ব্লগটা ছিল, এটা ছিল ঈদের কয়েকদিন পর আমরা রাতের ডিনারের জন্য বের হয়েছিলাম। ওকে, চলেন একটু ঘুরে দেখা যাক সেখানে কি কি করা হইলো, কি করলাম না করলাম, এই আর কি। সবাই পাশে থাক। ইব্রাহিম হাক করে আছে এই যে আমি এটার ভিতরে কি এক্সট্রা আলাদা? এখানে বসা যায় কয়জন? 10-12 জন বসা যায়। তো আমাদের জন্য এই রুমটা খুবই একটা পারফেক্ট একটা রুম ছিল। তো যেহেতু আমরা বাচ্চা কাচ্চা নিয়ে গেছিলাম, এই রুমটা পেয়ে আমরা খুবই খুশি হয়ে গেছিলাম যে আলহামদুলিল্লাহ এত সুন্দর একটা সেভ রুম আমরা পাইছি। যেহেতু আমাদের খুবই ছোট বাচ্চা ছিল আর আমরা পরিবারের এতগুলো মানুষ গেছিলাম, তো ভাবলাম যে যাক আলহামদুলিল্লাহ আল্লাহ আমাদের খুব ভালো একটা রুম, মানে বসার একটা স্পেস করে দিছে। আর ওদের এই জিনিসটাই আমার ভীষণ ভালো লাগছে। মূলত এজন্যই আমার এই ব্লগটা করা, ওদের এই মানে নিয়ে রেস্টুরেন্টটা নিয়ে যে খুবই ভালো লাগছে। মানে যারা পর্দা করে বা ছোট ছোট বেবি আছে তাদের জন্য এটা খুবই একটা মানে পার্সোনাল রুম হিসাবে, এটাকে ভিআইপি রুম বলেন, যেই রুমই বলেন, খুবই ভালো একটা স্পেস ছিল। যে আপনি পর্দা করতেছেন তো ওকে, ওই রুমটার মধ্যে যে পার্সোনালি বসে খাওয়া দাওয়া করে মানে আরামে অনায়াসে বাসায় চলে আসতে পারবেন। তো যাই হোক, ওদেরকে বলবো যে এই রুমটাকে আর একটু সুন্দর করে, আরও ডেকোরেশন করে, আর একটু পরিপাটি করে নেন। আর বিশেষ করে বড় করে ওরা যদি লিখে দেয় যে যারা পর্দা করেন তাদের জন্য এই রুমটা, আমার মনে হয় এই কথাটা লিখলে হয়তো ওদের এই রুমে ওরা জায়গা দিতেও পারবে না, এত লোক চলে যাবে। তো যাই হোক, আমার মনে হয় যে প্রত্যেকটা রেস্টুরেন্টে এরকম একটা রুম থাকা উচিত। 2-1 জন মানুষ যারা থাকে যে সবার সামনে খাইতে পারে না, বা তাদের খুব ছোট বেবি আছে, চাইলেও তারা যাইতে পারে না, বা বেবিদের জন্য দেখা গেল যে এই রুমটা, আমি জানি না অ্যাকচুয়ালি কী বলবো, দেখা যাবে এরকম কোনো স্পেস তৈরি করলে নেক্সট টাইম হয়তো বা আমরা জায়গা নাও পেতে পারি। যেহেতু আমরা সেদিন গিয়েছিলাম, যাওয়ার পর হয়েছে ব্যাপারটা কি যে এখানে আমরা যখন ফার্স্ট টাইম টেবিলে গিয়ে বসছি সব কিছু ঘুরে টুরে দেখতেছিলাম, পরে এই রুমটা আমার চোখে পড়ার পর আমি গিয়ে দেখি যে এখানে কয়েকটা ছেলে বসে আছে, ওরা খাওয়া দাওয়া করতেছে, তো ওদেরকে তাড়াই দিয়ে আমরা গিয়ে বসছিলাম। তো যাই হোক, আজকের ভিডিওটি এ পর্যন্ত ছিল। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।